এই অজানা সেবাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা করলে ভগবান শ্রীকৃষ্ণ বেশি খুশি হন। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একদম চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আর রান্নাঘরে এসে শ্রীজির জন্য ভোগ বানাচ্ছি। এটা হচ্ছে যে শ্রীজির জন্য এটা ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টটা কিভাবে বানাচ্ছি সেটা আমি বলবো, কিন্তু তার আগে বলে নিই আমি আজকের একটা অজানা সেবা, যেটা হচ্ছে অনেকেই হয়তো জানে না যে এটা ভগবানের একটা সেবার পার্ট। তো আজকে আমি সেই সেবা নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তবেই কিন্তু জানতে পারবে এই অজানা সেবাটা করলে ভগবান এত খুশি হবেন, এত খুশি হবেন যে ভাবতেই পারবে না। তো এই সেবার আলোচনায় যাব, কিন্তু তার আগে দেখো দেখো আমি কি করছি। আমি সিজির জন্য ভোগ রান্না করছি। তো আজকে নানা রকমের যে বাড়িতে যেসব সবজি ছিল, তো সেখান থেকে কিছু কিছু সবজি বেছে নিয়েছি, যেমন আলু আর গাজর, ক্যাপসিকাম আর যেটাকে বলে বিনস। সেগুলোকে একদম সরু সরু করে ভালো করে কুচিয়ে নিয়ে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আটার সাথে মাখিয়েছি। তার মধ্যে দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, কুচনো কাঁচা লঙ্কা কুচি, নুন, আর এইগুলো দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা তৈরি করার পর তারপর এটাকে দেখো ভাজছি তেল দিয়ে। কেউ মাখন দিয়েও ভাজতে পারো। মাখন দিয়ে ভাজলে ওটা আরও নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। তো আমার বাড়িতে এই মুহূর্তে মাখন নেই, তো আমি কি করছি, সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ব্রেকফাস্টে বাচ্চাদেরও বানিয়ে দিলে খুব ভালো লাগবে। তো আমরা এইটাই সিজিকে সেবা দেব, সেবা দিয়ে আমরাও প্রসাদ পাবো। তো এটা খুব সুন্দর হয় খেতে, তোমরাও বানিয়ে বাড়িতে খেতে পারো, দারুণ লাগে। এটা একটু মোটা মোটা ভাজা হবে। খুব পাতলা পাতলা করতে চাইলে মানে ভেঙে যেতে পারে, একটু মোটা টাইপের হয়, কিন্তু খেতে দারুণ লাগে। তো চলো, যেটার বিষয়ে বলেছিলাম যে অজানা সেবা, সেই সেবাটার বিষয়েই আজকে আলোচনা করি। তো দেখো এখানে কি চলছে আমার গোপাল সোনার। এটা নিশ্চয়ই অনেকে জানো, যারা যারা জানো না জেনে নাও। এটাকে বলা হয় অঙ্গরাগ। মানে যে কোনো শিব বিগ্রহের অঙ্গরাগ কিন্তু করতেই হয়। অঙ্গরাগ যে কোনো মন্দিরে বিগ্রহে দেখতে পাবে, ভগবানের কিন্তু অঙ্গরাগ করা থাকে। চাই বালগোপাল হোক, বাল রাধারানী হোক, বা রাধাকৃষ্ণ হোক, যুগল মূর্তি, যে কোনো আম, যে কোনো শিব বিগ্রহের এটা অঙ্গরাগ করতেই হয়। ভগবানের এটা হচ্ছে একটা সেবার পাঠ। এটা হয়তো অনেকেই জানে না, বা অনেকে, বেশিরভাগ মানুষ অবশ্যই জানে। তো আমি বলবো না যে আমি একাই জানি, অনেকেই জানে হয়তো। কিন্তু যারা যারা জানে না, তো তারা আজকে জেনে নাও, এটা হচ্ছে ভগবানের একটা সেবার পাঠ। এটা কিন্তু ভগবান, শিববিগ্রহ, শিববিগ্রহ যাদের যাদের বাড়িতে আছে তাদের কিন্তু এই সেবাটা করতেই হয়। কেউ কেউ বলবে যে আমরা তো এটা করতে পারি না। ঠিক কথাই। যেমন আমিও খুব একটা কিন্তু পারি না। এটা করছে আমার মেয়ে সোনু, সে কিন্তু করছে। সবাই কিন্তু এই অঙ্গরাগ করতে পারে না, তাহলে অঙ্গরাগ কি করে হবে? যারা অঙ্গরাগ করতে পারে, এখন অ্যাভেলেবেল অনেক দোকানে বানাচ্ছে বা বাড়িতেও করছে, যেমন আমার বাড়িতে হচ্ছে। তো যারা যারা অঙ্গরাগ করতে পারো না, তারা যেখানে অঙ্গরাগ হয় সেখানে তোমরা মূল্য দিয়ে অঙ্গরাগ করবে। মূল্য দিয়ে অঙ্গরাগ করলে কি হয়, অনেকে চাইবে এমনিও করে দিতে, অনেকে মূল্য নিয়েও করে। তো মূল্যটা দিলে কি হয়, যেমন তোমার স্বার্থ অনুযায়ী যদি মূল্য দাও, কি হয় তাহলে সেবার ভাগটা তুমিও কিন্তু পেলে। তো আমরা অনেকেই অনেক রকম সেবা করে থাকি। দেখো, সেবা আলাদা, পূজা আলাদা। হ্যাঁ, প্রদীপ জ্বাললাম, ফুল দিলাম, তুলসী দিলাম, আর হচ্ছে যে আরতি করে দিলাম, সন্ধে দিলাম, এগুলো হচ্ছে পুজোর মধ্যেই পড়ে খানিকটা। কিন্তু সেবা আলাদা। ঠাকুরজির সেবা হচ্ছে, যেমন আমরা ঘরে সাংসারিক জীবনে স্বামীর সেবা করি, সন্তানদের সেবা করি, বাবা পিতামাতার সেবা করি, শ্বশুর শাশুড়ির সেবা করি। হ্যাঁ, ভগবানেরও সেরকম সেবা আছে। তো ভগবানের সেবাটা একটু আলাদা। সাংসারিক জীবন থেকে আধ্যাত্মিক জীবনের সেবা কিন্তু অনেকটাই আলাদা। ভগবানের সেবাও কিছুটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, ভগবান তো আর পটি করে না যে পটি করলে তাকে পরিষ্কার করতে হবে, ধুতে হবে। তো এই জন্য বলছি যে ভগবানের সেবাটা আলাদা। বালগোপালের যেমন স্নান করানা, শৃঙ্গার করানা, তাকে সাজিয়ে দেওয়া, তার জন্য ভোগ রান্না করা, নানান ধরনের, অনেকেই তোমরা জানো। তো এইসব সেবা ছাড়াও এই অঙ্গরাগ হচ্ছে একটা সেবার পাঠ। আমাদের কাছে গোপাল কিভাবে আসে? অঙ্গরাগ নিয়েই তো আসে। সুন্দর করে সেজে গোপাল আসে না, বাল রাধারানী সুন্দর করে তো সেজেই আসে। তো এই জন্য
এই জন্য এটা হচ্ছে সেবার পাঠ, এটা আমাদের করতে হবে। তো দেখো আমার গোপাল সোনার কত সুন্দর পাঠ আজকে চরণ সেবা হয়েছে অঙ্গরাগে। কেমন লাগছে তোমরা ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকের অঙ্গরাগের চরণ সেবাটা কেমন লাগছে গোপালের। এইভাবে তোমরা আনন্দ করে সেবা করতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অজানা সেবা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ।